চলতি বছরের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ্য বইতে আমাদের নতুন গৌরব গাথা নামে একটি গদ্য সংযোজন করা হয়েছে, যেখানে সেই সময়ের সরকারের দুঃশাসন এবং কোটা সংস্কার আন্দোলন কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপান্তরিত এবং সফল হলো তার বর্ণনা রয়েছে। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইতে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা শিরোনামে একটি গদ্য যোগ করা হয়েছে। দেশের আন্দোলন সংগ্রামে এই মাধ্যমের গুরুত্ব তুলে ধরে জুলাই গণ অভ্যুত্থানের একটি পোস্টার ও সে সময় হেলিকপ্টার থেকে বাসার ছাদে শিশুকে গুলি করার একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছে। সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বইতে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে হাসান রুবায়েতের কবিতা সিথি সংযোজিত হয়েছে, আর অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইতে যুক্ত হয়েছে গণ অভ্যুত্থানের কথা শিরোনামে একটি গদ্য। জুলাই অভ্যুত্থানের বিষয়টা যেহেতু যার প্রেক্ষাপটে এই সরকার হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা যে অভূতপূর্ব গণ আন্দোলন এবং একটা স্বৈরাচারকে এমনভাবে তারা ধরাশায়ী করতে পেরেছে, এই জন্য তারা তার ইতিহাসের অংশ। আমরা পঞ্চম শ্রেণী থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত 8টা কন্টেন্ট বাংলা ইংরেজিতে আমরা দিয়েছি। এছাড়া আমাদের বইয়ের প্রচ্ছদের শেষ কভার, ব্যাক কভারে আমরা কিছু গ্রাফিতি দিয়েছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইতে এ নিউ জেনারেশন, জেন জি অ্যান্ড রেভলিউশন নামের গদ্য যোগ হয়েছে। অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইতে উইমেন্স রোল ইন আপরাইজিং নামের গদ্যে বিভিন্ন আন্দোলনে নারীদের ভূমিকা তুলে ধরা হয়েছে। আর নবম দশম শ্রেণীর ইংলিশ বইতে গ্রাফিতি শিরোনামে একটি গদ্য সংযোজিত হয়েছে। তবে ইতিহাসের বইগুলোতে জুলাই গণঅভ্যুত্থান রাখা হয়নি। আমরা যারা এটার সাথে যুক্ত ছিলাম বা যারা যুক্ত ছিলেন তারা মনে করেছেন যে ইতিহাসে এই ঘটনাটাকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করার কোনো সুযোগ নেই। ওইটাকে যদি অন্তর্ভুক্ত করতে হয় তাহলে ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, এবং সেটি হলো যে স্বাধীনতা উত্তর বাংলাদেশ রেজিম যেটু আছে সেই রেজিমটুকুকেও কিন্তু ইতিহাসে যুক্ত করে জুলাই বিপ্লবে আমাদেরকে আসতে হবে। আমাদের একটা কাট পয়েন্ট আমরা ঠিক করেছি, সেটা হলো আমাদের বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পর্যন্ত। নবম দশম শ্রেণীর বাংলা বই থেকে সৈয়দ শামসুল হকের আমার পরিচয়, নির্মলেন্দু গুণের স্বাধীনতায় এ শব্দটি কিভাবে আমাদের হলো এবং কামাল চৌধুরীর সাহসী জননী কবিতা বাদ দেওয়া হয়েছে। নবম দশম শ্রেণীতে বাংলা সহপাঠ বই থেকে সেলিনা হোসেনের কাকতরোয়া উপন্যাস বাদ দিয়ে হুমায়ুন আহমেদের 1971 নামে উপন্যাস যোগ করা হয়েছে। বাতিল হয়েছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের লেখাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তো আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাসের মহানায়ক, এতে কোনো সন্দেহ নেই। তাকে মহামানবে যে রূপান্তরিত করার চেষ্টাটা করা হয়েছিল, সব কিছুতেই তাকে টেনে এনে একটা মহামানবের এইটুকুতে পরিমার্জন আনা হয়েছে। আমাদের মুক্তি সংগ্রামের সব ঘটনাতে তিনি সমভাবে একক কৃতিত্বের অধিকারী নন, কিন্তু সব কিছুতেই তাকে একক কৃতিত্বের অধিকারী হিসাবে যেটাতে প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল সেইখানে কিছুটা পরিমার্জন করা হয়েছে। এনসিটিভি জানিয়েছে 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণীর এসব বই পরিমার্জন করা হয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।